হ্যালো হ্যালো ফ্রেন্ড বন্ধুরা। তো আজকে আমরা সায়েন্স এজেসের এই ছোট্ট ক্লাসেতে ইংলিশের হেয়ার অ্যান্ড দেয়ার নিয়ে আলোচনা করব, যেটা স্পেশালি ক্লাস 1 বা 2 এর যে গ্রামার বই হয় না ইংলিশের, তাতে আছে। তো খুবই ছোট্ট একটা ক্লাস হবে, 5 থেকে 10 মিনিটের মধ্যে। সেখানে আমরা হেয়ার এবং দেয়ারের ব্যবহার এবং কোথায় কখন ব্যবহৃত হয়, কীভাবে তাকে ব্যবহার করব, সেগুলো আমি বলবো। অ্যাকচুয়ালি দেখো, প্রথম বলতে বলেছি রিড লাউডলি, তাহলে জোরে জোরে আমরা পড়ি, তারপরে দেখতে পাবো কী ব্যাপারটা হয়েছে। যে দেয়ার ইস এ ম্যাট অন দ্য কট। ম্যাট মানে মাদুর, কট মানে খাট। যে খাটে একটা মাদুর আছে। দেয়ার ইস এ টয় অন দ্য ম্যাট। ম্যাটে একটা খেলনাও আছে। তাহলে এই দুটো দিকে কি বোঝানো যাচ্ছে? যে কোনো কিছু কোথায় আছে তার উপস্থিতি জানান দেওয়ার জন্যে আমরা একটা শব্দ ইউজ করছি, ম্যাট অন দ্য কট। এই কথাটা পুরো না বলে আমরা কী করছি, একটা ম্যাট আছে, দেয়ার, এই কথাটা দিয়ে আমরা বোঝাচ্ছি। এখানে সেখানে, এই কথাটার অর্থ এইটা। তাহলে দেয়ার সেখানে, হেয়ার এখানে। তাহলে সেখানে একটি, তাহলে সেখানে মানে কাছাকাছি নেই, দূরে। তাহলে দূরের জিনিস ব্যবহার করার জন্য আমরা দেয়ার ব্যবহার করছি। এই টয়টা কোথায় আছে দেখো, দূরে আছে। তেমনভাবেই দেয়ার ইস এ ট্রি নেয়ার দ্য হাউস, তাই না? আমি দেখাচ্ছি যে ঘরের কাছাকাছি একটা গাছ আছে। দেয়ার ইস এ ম্যান আন্ডার দ্য ট্রি, গাছের নিচে একটা লোক আছে। কিন্তু আমি যেখান থেকে একে দৃষ্টিভঙ্গিতে দেখাচ্ছি, যে আমার যেখান থেকে এটা নজরে পড়ছে, সেটা আমার থেকে অনেকটা দূরে, কিন্তু বাড়ির কাছে, বাট আমার থেকে তো দূরে। এবারে প্রশ্ন হচ্ছে, আমি কাছে আছি না দূরে আছি কী করে বুঝবো? যেহেতু আমি দেয়ার ইউজ করছি, বুঝে নিতে হবে এ আমার থেকে দূরে আছে। এটাই হচ্ছে এখানের মেন অর্থ। তেমনভাবেই দেখো, হেয়ার ইস এ বেবি অন দ্য বেড। কে বলছে? আমি বলছি কাছাকাছি, হেয়ার মানে এখানে। তাহলে এখানে একটা শিশু আছে। সেরকম হেয়ার ইস এ মাদার নেয়ার দ্য বেড, বিছানার কাছে একটা মা আছে, মা বাচ্চাকে দেখাশুনো করেন। তাহলে এখানে হেয়ার বলছি। তেমনভাবে আরেকটা দেখো, হেয়ার আর বার্ডস, অনেকগুলো বার্ডস, অনেকগুলোর ক্ষেত্রে আর ব্যবহৃত হয়েছে, একটার ক্ষেত্রে ইজ ব্যবহৃত আমরা জানি। ইন দ্য নেস্ট, নেস্ট মানে বাসা, বাসাতে অনেকগুলো পাখি আছে, এটা বলতে চাই। বলছি কিন্তু এখানে পাখিগুলো তো দেখাচ্ছে না। যাই হোক, হেয়ার ইস এ নেস্ট ইন দ্য বুশ, এইখানে তো একটা বাসা আছে, পাখির বাসা আছে এই ঝাড়েতে, মানে এই অংশটাতে একটা পাখির বাসা আছে, এটা বোঝাতে চাইছি। তেমনভাবে দেখো, দেয়ার ইস এ ট্যাপ ইন দ্য কিচেন, অর্থাৎ কিচেনে একটা ট্যাপ আছে। দেয়ার ইস এ বাকেট আন্ডার দ্য ট্যাপ, একটা বালতি আছে। তাহলে প্রথমে ট্যাপ ছিল, তারপরে একটা বালতি এলো, কিন্তু এগুলো সব আমার থেকে দূরে। বেশ, কোনো সমস্যা নেই। তাহলে কি বুঝলাম? হেয়ার, এখানে দেখো নোট দিয়েছি, হেয়ার দেয়ার এদেরকে ইন্ট্রোডাক্টরি বা নির্দেশক বলা হয়। মানে কি, এদেরকে দিয়ে আমরা নির্দেশ করে দিচ্ছি কোথায় আছে, এর সাপেক্ষে আমরা বাকিগুলো বলতে চেষ্টা করছি, মানে বাকিগুলো বুঝতে পারছি, মানে এর দ্বারা আমরা অন্যদেরকে বোঝাতে পারছি। বিশেষ করে এরা কোনো স্থানকে নির্দেশ করে। এই যে লেখা আছে এখানে ডিটেলসে, যে সকল বাক্যগুলি জায়গা দিয়ে শুরু হয়, যেমন গাছে অনেক পাখি, পুকুরে অনেক মাছ, এখানে আছে বা পুকুরে একটি স্থান নির্দেশ করছে, সেখানে হেয়ার দেয়ার বসে। সেরকম ইটকেও ব্যবহৃত হয়, কিন্তু আমরা এখানে হেয়ার দেয়ার নিয়েই পড়ব। এবং এটা হচ্ছে কাছের জিনিসের জন্য, এটা দূরের জিনিসের জন্য, এটা আমরা বুঝিয়ে পড়তে চলেছি। দেখো আগে যেগুলো যেগুলো ওখানে লেখা ছিল, প্রত্যেকটাতে একটা করে ইংলিশগুলোর বাংলা করে মানিয়ে দেওয়া আছে, কোনো সমস্যা নেই। এরপরে প্রশ্ন হচ্ছে আমাদের এইগুলো, যে সি দ্য পিকচার, ছবিগুলো দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ হেয়ার অ্যান্ড দেয়ার, হেয়ার অ্যান্ড দেয়ার দিয়ে এগুলো পূরণ করতে বলেছে। এবারে ছবি কোথায়? ড্যাশ ইস এ ডগ অন দ্য ইয়ার্ড, এখানে কোনো কুকুর আছে নাকি দেখো দেখি। এই খেলনাটাকে দিয়ে বোঝাতে চাইছে বোধ, টয়টাকে। দেখা যাক আর কিছু বলেছে নাকি, দেখা যাক, আমাদের দেখি। দ্যাট ইস এ কট,
কট, কট ছিল, এই যে কটের মিনিং কি এখানে দেয়া আছে কি? এখানে দেয়া নেই। কট খাটিয়া, তাহলে রুমেতে খাট আছে, তাহলে এই ছবি দিয়েই বোঝাতে চাইছে। দেখো আবার কি ছবি বলছে, দেয়ার আর বার্ডস ইন দ্য কেজ, ওই যে বাসাটাতে পাখিরা আছে। ওমেন ইন দ্য কিচেন, কিচেনে ওমেন আছে। আচ্ছা, এটা 22 নম্বর পাতা, আগেরটা ছিল 21 নম্বর পাতা। যাই হোক, ওখানে আর কোনো ছবি দেয়নি। ড্যাশ আর বুক সেলফস, বুকস ইন দ্য সেলফস, তাকেতে বই আছে, সেলফস মানে তাক। সেরকম হোয়ার ইস এ ম্যাট, টয় কোথায় আছে, হোয়ার ইস এ ট্যাপ, বাকেট কোথায় আছে, বালতি কোথায় আছে, বেবি কোথায় আছে, এগুলো সব জিজ্ঞাসা করতে বলেছে। মানে এগুলো যদি অ্যান্সার দিতে হয় তাহলে হেয়ার দেয়ার বসাতে হবে। আমি এগুলোর উত্তর বলছি, আগে এগুলো শিখিয়ে নিই যে কী কী চেয়েছে ওদের কাছ থেকে, ওরা আমাদের কাছ থেকে কী কী চেয়েছে সেটা আমরা আগে বুঝে নিই, তারপরে বাকিগুলো দেখবো, কেমন? সেরকমই দেখো, ওয়ার্ডগুলোকে কমপ্লিট করতে বলেছি, এগুলোতে কিছু বসিয়ে বসিয়ে ওয়ার্ডগুলো কমপ্লিট করতে বলেছি। যেমন এটা নেস্ট হবে, এটা বার্ড হবে, এটা বেবি হবে। আমি এগুলো বলছি না, আমরা পড়বো, সবই শেষে পড়বো, উত্তর আমি করে দিয়েছি ডাইরেক্ট। এগুলো রিঅ্যারেঞ্জ করতে বলেছি। আমি বারবার বলছি, শুধু বাংলাটা পড়ে দেখলে হবে না, ইংরেজিটা পড়তে হবে। ইংরেজি বই ইংরেজিতে পড়বো। রিঅ্যারেঞ্জ টু ফর্ম দ্য ওয়ার্ড, শব্দ বানানোর জন্য এগুলোকে সাজাতে হবে, বিভিন্নভাবে উল্টো পাল্টে লেখা আছে, সাজাতে হবে। যেমন এটা হবে বেবি, BABY, সেরকম সাজাতে হবে। সেরকমই এখানে বাংলা দেওয়া আছে, তার ইংলিশ মিনিংগুলো লিখতে বলেছে, রাইট মিনিং, সঠিক অর্থে দাগ মারতে বলেছে। শিশু, বেবি, রান্নাঘর, কিচেন, এরকম আর কি। এগুলো দিয়ে বাক্য বানাতে বলেছে এক একটা করে। ঠিক আছে, তাহলে এগুলো দিয়ে একটা বাক্য বানাতে হবে। এবারে ইংলিশে লেখা আছে, তাকে বাংলায় লিখতে হবে। এটা একটা দিয়েছে। আর এ কলামের সাথে বি কলাম ম্যাচ করতে বলেছি। এটা কলাম এ, এটা কলাম বি। এ কলামের সাথে ম্যাচ এ উইথ বি টু মেক এ সেন্টেন্স, একটা ভালো বাক্য বানানোর জন্য, সঠিক অর্থ বানানোর জন্য, একটা বাক্য বানানোর জন্য তোমাকে এ বি ম্যাচ করাতে বলেছে। তাহলে এগুলো ম্যাচ করতে হবে। এবারে আমি অলরেডি আমার স্টুডেন্টকে আমি এগুলো করে পাঠিয়ে দিয়েছি। তো আমি জাস্ট এখানে উত্তরগুলো বলে সময় বাড়াবো না, আমি শুধু বলে দিচ্ছি। দেখো, একের দাগের এখানে 5টা উত্তর আমি অলরেডি করে দিয়েছি। প্রথমেটা দেয়ার, 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 দেয়ার। ঠিক আছে, এগুলো আমি দূরের জিনিস ব্যবহার করার জন্য বলছি, তাহলে দেয়ার বসিয়ে দিয়েছি। এবারে যদি আমি কাছের জিনিসের কথা বলতে চাই, দেখো ওমেন কিচেনে আছে, এগুলো যদি কাছের জিনিসের, তাহলে আমি হেয়ার ব্যবসাতে পারি, কিন্তু আমরা ওখানে দেয়ার বসেই কাজটা করব। ওকে, যেমন এটা কট, রুমে আছে, এটা আমি যদি রুমের কাছাকাছি থাকি আমি হেয়ারই লিখব, যদি রুম থেকে দূরে থাকি তাহলে লিখব অন্য, মানে দেয়ার। সেরকম ম্যাটটা কোথায় আছে না, ম্যাটটা ছিল কটের উপরে, দেখো লিখেছি দেয়ার ইস এ ম্যাট অন দ্য কট। টয়টা কোথায় ছিল, ম্যাটের উপরে ছিল, দেয়ার ইস এ টয় ইন দ্য ম্যাট। সবগুলো দূরের কথাই হচ্ছে। হোয়ার ইস এ ট্যাপ, ট্যাপ কোথায় ছিল, কিচেনে ছিল, তাহলে দেয়ার ইস এ ট্যাপ ইন দ্য কিচেন। বাকেট কোথায় ছিল, দেয়ার ইস এ বাকেট আন্ডার দ্য ট্যাপ, ট্যাপের নিচে ছিল। হোয়ার ইস এ বয়, বয় কোথায় আছে, বয় নয় সরি বেবি, সরি ফ্রেন্ডস, বেবি, বেবি কোথায় আছে, দেখো বেডে আছে। এবারে বেবির কাছাকাছি ছিল, তখন কে বলছিল, যদি কাছাকাছি থেকে হেয়ার বসিয়েছি, এই জন্য দেখো হেয়ার বসিয়ে দিয়েছি। এবারে ওয়ার্ডগুলোকে কমপ্লিট করতে বলেছিল, দেয়ার হবে, ম্যাট হবে, বেবি হবে। দেখো প্রথমটা কী ছিল, শূন্যস্থানটা যদি দেখো, THE, এখানে আরই দেয়ার, হ্যাঁ না, ম্যাট। এগুলো আমি পরে সব উত্তর করে দিয়েছি। তাহলে ম্যাট, বেবি, কিচেন, CHEN, মাদার, নেস্ট, বার্ড, বাকেট। ঠিক আছে, তেমনভাবেই যখন সাজাতে বলেছে, এটাকে সাজালে হবে নেস্ট, এটাকে সাজালে হবে ট্রি, এটাকে সাজালে হবে বার্ড, এটাকে সাজালে হবে ট্যাপ, এটাকে সাজালে হবে বেবি, এটাকে সাজালে হবে হাউস। সেরকমই ঝোপের ইংরেজি কি, বুশ, পাখির বাসা ইংরেজি কি, নেস্ট, শিশু ইংরেজি কি, বেবি, বালতি ইংরেজি কি, বাকেট, রান্নাঘর ইংরেজি কি, কিচেন, জলের কল ট্যাপ। সেন্টেন্স বানাতে বলছে নেস্ট দিয়ে, তাহলে আমি বলতে পারি। দেখো এবারে আমরা এখানে সেন্টেন্স তো অনেক বানাতে না যায়, কিন্তু আমরা যেখানে এখানে হেয়ার আর দেয়ার নিয়েই পড়ছি, তাহলে আমাদের শব্দ যে বাক্যগুলো বানাতে হবে সেগুলো হেয়ার দেয়ার দিয়ে বানাতে হবে। দেখো এগুলো সব হেয়ার দেয়ার দিয়ে বানিয়েছি, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই তুমি বলবে নেক্সট, পাখির বাসা দূরেই আছে না, আমার কাছে তো এসে পাখির বাসা বানাবে না,
তাহলে কী হবে? দেয়ার হবে। দেয়ার ইজ এ নেস্ট ইন দ্য বুকস। আমরা ওই চ্যাপ্টার থেকেই শব্দ নিয়ে নিয়ে বাক্য বানাচ্ছি, হ্যাঁ না? দেয়ার ইজ এ বুশ নিয়ার দ্য হাউস। বাড়ির পাশে একটা বুশ আছে। কিচেন, দেয়ার ইজ এ ট্যাপ ইন দ্য কিচেন। কিচেনে ট্যাপ আছে। বেবি, হেয়ার ইজ এ বেবি অন দ্য বেড। দেখো বেবির কাছাকাছি ছিল, বেবির কাছেই সবসময় আমরা থাকি না, বেবিকে ছেড়ে তো থাকি না, তাই হেয়ার বসাচ্ছি। দেয়ার ইজ এ বাকেট আন্ডার দ্য ট্যাপ। ট্যাপের নিচে বাকেট আছে। দেখো ট্যাপ দিয়ে বাক্য রচনা হয়ে গেল। বাংলায় লিখতে বলেছি, হেয়ার ইজ এ ক্যাট আন্ডার দ্য চেয়ার। চেয়ারের নিচে একটি বেড়াল আছে, তাহলে এখানে চেয়ারের নিচে একটি বেড়াল আছে। দেয়ার ইজ এ বয় ইন দ্য ফিল্ড। ওখানে মাঠের, দেখো এই যে দেয়ার মানে ওখানে বলছি, দূরে, সেখানে। হেয়ার মানে এখানে, হেয়ার এখানে, হেয়ার এখানে। সাম বুকস অন দ্য টেবিল। টেবিলের উপর কিছু বই আছে, আমি টেবিলের কাছে আছি তাই বলছি। ফ্লাওয়ার ইন দ্য ট্রি। গাছে ফুল আছে, হেয়ার। আমি হয়তো ছোটো ফুল গাছের কাছে আছি তাই বলেছি। সেরকম এর সাথে বি ম্যাচ করে। দেয়ার আর, দেখো আর আছে মানে বেশি জনকে লাগবে, তাহলে বয়েস হয়েছে, ওই জন্য এস বাই এস যোগ হয়েছে। ইন দ্য ফিল্ড, হেয়ার ইজ এ পেপার অন দ্য টেবিল। হেয়ার ইজ এ টয় অন দ্য ম্যাট। দেয়ার আর আছে, বেশি জন লাগবে, টু বুকস অন দ্য টেবিল। ঠিক আছে, এখানে তাহলে টুটা হবে না, টুটা তো অলরেডি আমরা লিখে দিয়েছি, বা যদি এখানটা না লেখা থাকতো তখন আমরা টুটা লিখতাম। হেয়ার ইজ এ মাদার। এখানে একজন মা আছেন ইন দ্য কিচেন। কিচেনে মা রান্নাঘরে আছেন। হেয়ার ইজ দ্য, কি এখানে একটি, দা বলেছে, ইস একটির কথা বলতে চাইছে, তাহলে ক্লক অন দ্য ওয়াল। ওয়ালে ক্লক আছে। সেরকম দেয়ার ইজ এ কাপ। কাপ কোথায় থাকবে? টি টেবিলে থাকবে। দেখো অন দ্য টি টেবিল হয়ে গেল। আজকে তারিখ কত? আজকে হচ্ছে 8ই জানুয়ারি 2026। অতএব আমাদের এটা পড়া হয়ে গেল। থ্যাংক ইউ, টেক কেয়ার।